বাংলাদেশ ফুটবলে কি অবশেষে সেই সকাল আসছে যেটার জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি? হাভিয়ের কাবরেরার বিদায় এখন শুধু সময়ের ব্যাপার, আর তার জায়গা নিতে যাচ্ছেন এমন একজন কোচ যিনি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার যুবদল থেকে উঠে এসে ফিফা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা নিজের হাতে ধরে রেখেছেন। এমন একজন বিশ্বমানের কোচ যদি বাংলাদেশ জাতীয় দলের ডাগআউটই বাড়ান, তাহলে বদলে যেতে পারে পুরো দেশের ফুটবলের ইতিহাস। এই পরিবর্তন কি সত্যি ঘটতে যাচ্ছে? চলুন জেনে নিই বিস্তারিত। বাংলাদেশ ফুটবল পৃথিবীতে আজ একটাই খবর সবচেয়ে বেশি আলোচিত। হাভিয়ের কাবরেরার বিদায় এখন কার্যত সময়ের অপেক্ষা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর থেকেই ফেডারেশন তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছে, আর ধীরে ধীরে পরিষ্কার হয়েছে যে কাবরেরা আর বাংলাদেশ দলের ডাগআউটে থাকছেন না। 2022 সালে যোগ দেওয়ার পর তার সঙ্গে 2026 সালের মার্চ পর্যন্ত চুক্তি ছিল। শর্ত ছিল সাফল্য এলে চুক্তি বাড়বে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো দিকেই গিয়েছে। বারবার ভুল সিদ্ধান্ত, একঘেয়ে প্র্যাকটিস, নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে ম্যাচের পর ম্যাচ সুযোগ দেওয়ার ফলে ডুবেছে বাংলাদেশের এশিয়ান কাপে খেলার স্বপ্ন। তার উপর দলের ভেতরে সিদ্ধান্তহীনতা কিংবা কেউ আড়ালে কলকাঠি নাড়ছে কিনা এই প্রশ্নগুলোও উঠেছে। কিন্তু পরিস্থিতি যাই হোক, কোচ হিসেবে দায়ভার কাবরেরার কাঁধেই পড়ে, আর তাই ফেডারেশন আর নতুন করে তার সঙ্গে চুক্তিতে যেতে রাজি নয়। ভক্তদের কাছেও তিনি এখন হতাশার নাম। তবে কাবরেরা বিদায় নিলেই প্রশ্ন ওঠে, বাংলাদেশের জাতীয় দলের ডাগআউটের দায়িত্ব কে নেবেন? এখানেই আসছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ খবর। বাতাসে ভাসছে এমন এক নাম যিনি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার যুবদলে খেলেছেন, কোচিং করেছেন এবং সবচেয়ে বড় কথা, যার হাত ধরেই এসেছে ফিফা নারী বিশ্বকাপের শিরোপা। তিনি জর্জ মিলার রদ্রিগেজ। বর্তমানে তিনি মরক্কো নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অনেকেই তাকে মরক্কো ফুটবলের জাগরণের মূল কারিগর মনে করেন। কিন্তু তার ক্যারিয়ারের প্রকৃত শিখর এসেছে 2023 সালে, যখন তার কোচিংয়ে স্প্যানিশ নারী দল বিশ্বকাপ জয় করে। সেই সাফল্য তাকে বিশ্বের তরুণ এবং প্রতিশ্রুতিশীল কোচদের তালিকায় শীর্ষে তুলে দিয়েছে। জর্জ মিলার ফুটবল বংশ অসাধারণ। তার বাবা অ্যাঞ্জেল রদ্রিগেজ ছিলেন স্পেনের আন্ডার-17 এবং আন্ডার-19 দলের সহকারী কোচ। 2009 সালে স্পেনের আন্ডার-17 বিশ্বকাপ দলের প্রধান কোচও ছিলেন তিনি। সেই দল থেকেই উঠে এসেছে বহু বিশ্বমানের ফুটবলার। ফুটবল যেন তাদের রক্তে, শিকড়ে, শ্বাসে মিশে আছে। জর্জ মিলার নিজেই উয়েফার প্রো লাইসেন্সধারী কোচ, যা ইউরোপের সর্বোচ্চ কোচিং সার্টিফিকেট। বাংলাদেশ যদি সত্যি তাকে দায়িত্ব দেয়, তাহলে এটা হবে দেশের ফুটবলে এক যুগান্তকারী সিদ্ধান্ত, কারণ তার কোচিংয়ের স্টাইল, পেশাদার সিস্টেম, ডেভেলপমেন্ট স্ট্রাকচার এসবই বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বেশি প্রয়োজন। তারই সঙ্গে 2026 সালের মার্চ উইন্ডোতে জাতীয় দলে যোগ দিচ্ছে বেশ কয়েকজন বিদেশে জন্ম নেওয়া বাংলাদেশি ফুটবলার। নতুন কোচ আর নতুন প্রবাসী খেলোয়াড়দের এই সমন্বয়ে বাংলাদেশ ফুটবলের জন্য এনে দিতে পারে নতুন ভোর। 2026 সাল তাই বাংলাদেশের ফুটবলের জন্য একটি সম্ভাবনার বছর, নতুন স্বপ্ন দেখার বছর। দীর্ঘদিনের ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত, অব্যবস্থাপনা পেছনে ফেলে বাংলাদেশ যদি সত্যি জর্জ মিলারের মতো বিশ্ববিখ্যাত কোচকে পায়, তাহলে শুধু দলে নয়, পুরো দেশের ফুটবল কাঠামোতেও দেখা যেতে পারে বিপ্লব। এখন শুধু প্রশ্ন, এই স্বপ্ন কি সত্যি হবে? 2026 সালের মার্চে কি আমরা বাংলাদেশের ডাগআউটে দেখতে পাবো সেই বিশ্বজয়ী কোচকে? ফুটবল ভক্তদের চোখ এখন সেই উত্তরের অপেক্ষায়।